হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? জানি এই গরমে ভালো নেই, কিন্তু কি আর করা যাবে বলো, তবুও আমাদের সবাইকে ভালো থাকতে হবে। আর এই দেখো আমি রেডি হচ্ছি, আর বাবু এইমাত্রই এলো দোকান বন্ধ করে, তার জন্য এখন রেডি হচ্ছি। কেন বলো তো, আমি আগে থাকতে রেডি হইনি, কারণ এই গরমে রেডি হয়ে বসে থাকতেই ওটাই কেমন যেন লাগে। তারপরে ও এলো, ও এসে ও স্নান টান করে রেডি হচ্ছে, এদিকে আমিও রেডি হচ্ছি। আর এই দেখো চুল আঁচড়াচ্ছি, চুলটা আঁচড়ে দেখো মধ্যিখানে শীতে করে কি ভালো লাগছিল আমাকে। কিন্তু কি করব, এরমভাবে তো আর যাওয়া যাবে না। আমি কিন্তু চুল ছিঁড়ে থাকাটাই বেশি পছন্দ করি, কিন্তু যা গরম পড়েছে কোনোভাবেই না চুল বেঁধে আমার পছন্দ হচ্ছিল না, তাই সব সময় নিয়ে বেঁধে নিলাম। আর দেখো খেচি মেচি চুলটাকে বেঁধেছি, কেন জানি না আমার ভালোই লাগছিল না রেডি হতে, কিন্তু কিছু করার নেই, তাও রেডি হতে হবে। আরও ভালো লাগছিল না জানো, মায়ের ভীষণ শরীর খারাপ, তার জন্য আরও ভালো লাগছিল না। মাকে অনেক করে বারণ করলাম যে করতে হবে না, প্রতি বছরই তো জামাই ষষ্ঠী করো, একটা বছর নাই বা করলে, তবুও সেই মা করবেই, কি আর করা যাবে। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যাওয়ার পর দেখো তোমাদের একটু আর্ট দেখাচ্ছি। যাই হোক, আমার শ্বাসটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে শাড়ি পরাটা আমার একদমই ভালো লাগেনি, গরমের জন্য ভালোও লাগছিল না কিছু করতে, তাই যেরম পেরেছি সেরমভাবেই রেডি হয়েছি। এইবার বেরিয়ে পড়ছি মায়ের বাড়িতে যাব বলে। আর দেখো এইদিকে একটা গরু না আগে জল খেয়ে চলে গেছে, তারপরে আর একটা গরু এসছে, সে আর জল পায়নি। তা তোমরা সবাই যদি এরকম পাড়ায় পাড়ায় এইভাবে জল রাখো, তাহলে এরাও একটু খেতে পারে। আমার একটু খারাপ লাগলো, জলটা আর ওকে দিতে পারলাম না। ওইটুকু জায়গায় আর কতটা জল থাকে বলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মায়ের বাড়ি চলে এলাম। আগে ঢুকে পড়েছে। জল খাচ্ছিস কেন ওর সামনে তুই? যাও বাবা একটু, মায়ের আমি হাইট পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কেউ কিচ্ছু করেনি। ইনি হচ্ছেন আমার বাবা। আমরা যখন খুব ছোট থাকি তখনই আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। আমার ভীষণ কষ্ট হয় জানো তো, মনে হয় যে বাবা যদি আরেকটু সময় দিত আমাদের, আরেকটু ভালোবাসাটা পেতাম বাবার, তাহলে আমার হয়তো খুব ভালো লাগতো। ওই ঘরে তো আমি মালা দিয়ে নমস্কার করে এলাম, এই ঘরে আমার বর মালা দিয়ে নমস্কার করছে। আর এই দেখো আমার বাবাকে, তোমরা দেখো, আমার বাবাকে দেখলে না খুব কষ্ট হয় গো। সত্যি আমি এই কষ্টটা কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়। তারপরে এবার আবার সে আমার পুচুকে নিয়ে খেলা করছে। টিভি দেখছি টিভি দেখছি টিভি দেখছি। এই দেখো এই দেখো, ও নেবে নাকি তোকে? ও নেবে নাকি তোকে? ও নেবে নাকি? যা রান্নাঘর। এই একটা জামাই রেডি হচ্ছে দেখো, এখনো যায়নি। ওদিকে আমার ছোট ভাই শুয়ে আছে, এই যে আমার মেজো ভাই। বাবা তুই আজকে এত সাজ দিয়ে গেছিস কেন? কিভাবে মানে আমার তুলতে হচ্ছে দেখ। কি করবো, মুখ চোখ দেখা যাচ্ছে না ওই হাতটাই। মা কই? পাখাটা বন্ধ করো মা। কেন? দাও দাও, শাক বাজাচ্ছি। না ওটা তো বাবাকে দেবো, দিয়ে দে। ওকে রেডি হতে দাও, তুমি বাজাও। রেডি হতে রেডি বাজিয়ে দেবে। ঠান্ডা জল এমনি ফ্রিজে জল ঠান্ডা হচ্ছে না। চুল আজরাও নেই, ও তো চুল আজরে নিচে সিঁদুর পড়ছিল তো, চুল আজরেছো তো, তাহলে আর কি রেডি হবে? গণেশ রেডি হোক। তারাও সারা বছর একটা আজকে একদিন হয়েছে, এখন রেডি কি ও মানে আমি এসছি তখন ও চানে গেছিল? তার আগে তার 10 মিনিট আগে ও বাবা আমি জানি। সারা বছরের একদিন। বাঁহাতে কি ফুলেছে কেন? মেরেছে ও। কি মা? তোমার জামাই মেরেছে, কালকে রিলস করলাম দেখলে না? সত্যি মেরেছিল। তাহলে আগাছা তো ফাঁসানি তো কোনো ফাঁকা নেই। দাও দাও ঠান্ডা করো বাবা। খাবি
হ্যাঁ দাঁড়া, এটা দেখ, এটাও ভিডিও কর। না না মা এখন বাড়ি করে কিনে তারপরে সাজানো নেবো, কিন্তু আমি রেডি হয়ে যাইনি কোথাও এখনো। ওরা পাখিটাকে নিয়ে নাও, ওরা পাখিটাকে নিয়ে নাও, ও এত এ করছে। যেই বলেছি পাখিটাকে নিয়ে নাও, ওর বসে পড়ো। ওরা পাখিটাকে নাও তো, মা দাও, খুলে দাও। মৃত্যুকে দাও, মৃত্যু। আমাদের সবাইকেই মা ষষ্ঠীর তাগা পরিয়ে দিয়েছিল, বাকি ছিল রিয়াকেই পড়ানো হয়নি, তাই এখন রিয়াকেও পরিয়ে দিচ্ছে। আর এই দেখো, এদিকে আমার ভাইও রেডি শ্বশুরবাড়ি যাবে বলে। জানো তো, আমার খুব খারাপ লাগছিল যে আমরা চলে এসেছি অথচ রিয়া এখনও গেল না। তো রিয়াদের যেতে খুবই দেরি হয়। তারপরে দেখো, আমার পুচু সোনাও কিন্তু রেডি। ওকে কেমন লাগছে তোমরা একটু জানিও। উল্টো বাবা ডুডুম 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 এখনই হ্যাঁ এখন অন্য করো না। সব নিয়মপালা সেরে এবার বেরিয়ে পড়লাম আমি আর আমার বর মিলে মিষ্টির দোকানে। তো বাড়িতে এসছি যখন কিছুই নিয়ে আসা হয়নি, মিষ্টিও আনা হয়নি, শুধুই ফল নিয়ে এসেছিলাম। আর গিফটও নিয়ে আসা হয়নি, কারণ গিফটের দোকান এখন বন্ধ। গিফট আমাদের পছন্দ করা আছে, সন্ধ্যাবেলায় দোকান খুলবে বলেছে, সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে চলে আসবো। দোকানে এসে মিষ্টি চয়েস করে নিলাম, মিষ্টি কিনেও নিলাম। আর এই দেখো, এখানে কতগুলো গোলাপ, দেখেছো? কতগুলো গোলাপ সন্দেশ। যারা ভালোবাসে তাদের তো খুব ভালোই লাগবে, তবে আমার না এই সন্দেশ মিষ্টি খেতে একদম ভালো লাগে না। মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসে এবার তোমরা দেখো কি হয়। নমস্কার করো। মা তো তার নাতিকে আর জামাইকে একদম সাজিয়ে গুজিয়ে খেতে বসিয়ে দিয়েছে, আর আমি ওদিকে রিলস করতে থাকছি। দুটো কাজ একসাথেই হচ্ছে, ফোনে ভিডিও হচ্ছে, এদিকে আমার রিলস করাও হচ্ছে। এদিকে আমার বর তো খুব লজ্জা পাচ্ছে, খেতে পাচ্ছে না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আম খেতে বসি যখন সবাই, তখন আমি দেখো এই মিট্টুকে খাইয়ে দিই। যাই হোক, মিট্টুটা বলতে না আমার কেমন যেন লাগে, তাই আজ থেকে ওর নাম আমি রাখলাম মিঠু, কারণ আমার মিষ্টু মায়ের নাম মিষ্টু, তো সেটা বলে ডাকা যাবে না। তারপরে বিকেলে কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম গিফটের দোকানে। গিফটটা তো দেখাই ছিল তোমাদের, তখন বললাম। আর আমার বরকে দেখো, ওর কাজ দিব্যি করে যাচ্ছে। দোকানে এসছে তো কী হয়েছে, ও ওর কাজটা ঠিক করে যাচ্ছে। যেখানে যাবে এইরকম খবরের কাগজ নিয়ে বসে পড়বে। আর দাদা তখন আমাকে এই রিসলেটটা দিল, বললো দেখো। রিসলেটটা দেখলাম, খুব একটা ভালো লাগছিল না। তারপরে এই যে মায়ের গিফটটা নিয়ে বাড়ি চলে আসি। অনেকক্ষণ হয়ে যায় জানো তো, মিষ্টু মাকে আমি দেখিনি। তা আমার মিষ্টু মাকে আমি যদি অনেকক্ষণ না দেখি না, আমার খুব খারাপ লাগে। একটা সময় আছে যে এই অবধি আমার মিষ্টু মা আমাকে ছাড়া থাকে, বা আমি মিষ্টু মাকে ছাড়া থাকি। বাট বেশি টাইম ওভার হয়ে গেলে না, আমি পারি না আমার মিষ্টু মাকে ছাড়া থাকতে। মিষ্টু মাকে চা বিস্কুট খাওয়ালাম, আমি নিজেও চা বিস্কুট খেলাম। খেয়ে তারপর আবার মায়ের বাড়ি চলে আসি। মায়ের বাড়িতে এসে মাকে গিফটটা দিই। গিফটটা দেওয়ার পর মায়ের মুখ দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে মা কতটা খুশি হয়েছিল। আর আমিও ভাবতে পারিনি যে মায়ের এই ইচ্ছাটাও পূরণ করতে পারবে। কেমন হয়েছে মেয়ের গিফট? কেমন হয়েছে? ভালো লেগেছে তোমার মেয়ের গিফট? আর কিছু বক্তব্য?